বাবা আসতে। আচ্ছা চুপ চুপ চুপ, আমি বলছি। জানেন আজকে কি হয়েছে রাস্তা? ইনি ইনি আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড শ্রী রঞ্জিত মল্লিক। আর রঞ্জিত দা, এ নীলা। নমস্কার। কিন্তু আমি তো তোমায় নমস্কার করব না। কেন জানো? ছোট বোনেদের কেউ নমস্কার করে না। আমি তোমায় আশীর্বাদ করব। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি। সুখে থেকো, শান্তিতে থেকো। আপনার আশীর্বাদে যেন জোর থাকে দাদা। আমার শান্তি যেন কেউ কেড়ে না নেয়। ও হ্যাঁ, তখন আপনি কি যেন এটা বলতে যাচ্ছিলেন। ও হ্যাঁ, জানেন আজকে কি হয়েছে? আমাদের বাসের সামনে জেকে স্কুলের বাসটা এসে দাঁড়ালো। একই ছোট রাস্তা, দুটো বাস একসঙ্গে যেতে পারবে না। স্বাভাবিক, আমাদের বাসটা আগে এসেছে, আমাদেরই আগে যেতে দেওয়া উচিত। কিন্তু বাচ্চাগুলো কি অসভ্য, আমাদের বাচ্চাদের তো যা তা বললো। বেচারা জামাল খুব দুঃখ পেয়েছে। আমি না ওদের টিচারকে গিয়ে বললাম, এত বড় স্কুল আর বাচ্চাগুলো এত শিক্ষিত। সেই সব দিয়ে কি করবো বলুন? আমি জানো কি, ওরা আমাদের বলে আমরা বিকিরি, আমরা খাওয়ার পাই না, আমাদের বাপ মানে আমাদের জন্মের কোনো ওরা জানে না জামাল, তোরা হচ্ছে ভগবানের সন্তান। ভগবান তোদেরকে সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে। আপনার ভগবান যদি ওই বদমাশ ছেলেগুলোকে একটু শাস্তি দিত, তাহলে একটু শান্তি পেতাম। ভগবান নিজে তো শাস্তি দেন না, তার পাঠানো দূতেরাই শাস্তি দেয়। ভগবানের পাঠানো এই দূতেরাই ওদের শাস্তি দেবে। আমি আজই তোদের স্কুলের নামটি ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপে এন্ট্রি করাচ্ছি। লড়তে হবে। দশম বর্ষ ইন্টার স্কুল স্পোর্টস শুরু হতে চলেছে। অংশগ্রহণকারী জেকে স্কুল, বিদ্যাসাগর স্কুল, পুয়ার চাইল্ড স্কুল ও বিএনএস স্কুলের প্রতিদ্বন্দ্বীদের জানানো যাচ্ছে যে তোমরা 4x400 মিটার রিলে রেসের জন্য তৈরি হও। প্রতিদ্বন্দ্বীদের জানানো যাচ্ছে যে তোমরা যে যার ট্র্যাকে দাঁড়িয়ে পড়ো। খেলা এখনই শুরু হবে।
আমরা জিতে গেছি। রাজু বাবু, আপনি ঘুমননি এখনো? ঘুম আসছে না, বারবার শুধু আপনার কথাই ভাবছি। আচ্ছা, আজকের এই স্বার্থপর, হিংসুটে, লোভী লোকেদের দুনিয়ায় এত বড় একটা মন আপনি কোত্থেকে পেলেন রাজু বাবু? তা জেনে আপনার কি লাভ? একটা নামহীন বইয়ের পাতা ঘেঁটে আপনি কিচ্ছু পাবেন না। এর না আছে শুরু, না আছে শেষ, আছে শুধু কিছু এলোমেলো পাতা। একটা কথা বলবো? বলুন। আপনার সত্যিকারের পরিচয় কি? রাজু আঙ্কেল তো কারো নাম হতে পারে না। সত্যি বলতে সেটা আমি নিজেও জানি না। জানি না যে কে আমার বাবা, কে আমার মা। শুনেছি একটা মন্দির থেকে তুলে এনে আমাকে আশ্রয় দিয়েছিল একজন হিন্দু পুরোহিত। আমাকে বড় করেছিলেন একজন খ্রিস্টান পাদ্রী, আর আমার খরচ জুগিয়েছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান। এই যে বাড়িটা দেখছেন, এটা তারই দান। তাই আমার কোনো জাত নেই, পদবি নেই, একটাই নাম, রাজু। এই বাচ্চাগুলোর রাজু আঙ্কেল। এই বাচ্চাগুলো ঠিক আমার মতো, কখনো কারোর কোনো ভালোবাসা পাইনি। তাই আমি চেষ্টা করি ওদেরকে একটু ভালোবাসতে, ভালোভাবে রাখতে। যাকে এই হতভাগ্য মানুষের কথা ভেবে আপনি আপনার রাতের ঘুমটা নষ্ট করবেন না। জান কিসে বলুন? আপনি হতভাগ্য নন, হতভাগ্য তারা যারা আপনার মতো মানুষকে চিনতে পারে না। তাই নাকি? যারা চিনতে পেরেছে তেমন কাউকে চোখে পড়েছে আপনার? চোখ খুলে দেখুন, আপনারও চোখে পড়বে। রাজু, রাজু, বাইরে এসো। মানিকবাবু, আপনি এত সকাল সকাল? কোর্টের ডিক্রি আমার হাতে, কালই বাড়ি খালি করে দেবে। কাল? মানিকবাবু, আমাকে আর কটা দিন সময় দিন প্লিজ। অসম্ভব, তুমি সারা জীবনে 2 লক্ষ টাকা শোধ করতে পারবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। মানিকবাবু, ওই অসহায় নিষ্পাপ শিশুগুলোর কথা একবার ভাবুন। ভাববো? কার কথা ভাববো? ওই হারামজাদা বেজন্মাগুলোর কথা। মানিকবাবু, মানিকবাবু, শিশুরা কখনো বেজন্মা হয় না, তাদেরকে বেজন্মা বানায় সেসব মা বাবারা যারা নিজেদের পাপ ঢাকতে গর্ভের সন্তানকে রাতের অন্ধকারে আস্থা করে ফেলে দিয়ে যায়। তা আমি কি করব? আমি তো আর ওদের জন্ম দিইনি, আমার কিসের দায়? দেখো, তোমার জ্ঞান জ্ঞানানি অনেক শুনেছি, এবার তুমি পার পাবে না। এই কোর্টের নোটিশ আমার হাতে। কোর্টের নোটিশ? কাল বাড়ি খালি করতে বলেছে? সেটাই তো ভেবে পাচ্ছি না রঞ্জিতদা। এই অসহায় বাচ্চাগুলোকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? আর সবই তো বুঝছি, কিন্তু কোর্ট থেকে ডিগ্রি নিয়ে এসছে, এত অল্প সময়ের মধ্যে 2 লাখ টাকা তুই জোগাড় করবি কোথা থেকে? হ্যাঁ, বার কর সব। কিচ্ছু রাখবি না ভেতরে। নিয়ে আয়। সব ফেলে দে এখানে বাইরে। রাজা সব খুলেছে। মজা পেয়েছি? দেখাচ্ছি। বার কর। হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়, সব নিয়ে আয়। এই, চল, 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 সব নিয়ে আয়, গাড়িতে তোল। বার কর। কিচ্ছু রাখবি না ভেতরে, আয়। চল, সব গাড়িতে তোল, তাড়াতাড়ি তোল। একটা জিনিসও যেন বাদ না পড়ে। কিচ্ছু রাখবি না, সব নিয়ে আসবি। তোল, 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 গাড়িতে তোল, তাড়াতাড়ি কর। কি হলো? চল, সব তোল।
এখান থেকে যা খুশি নিয়ে যাওয়ার নিয়ে যা, কিন্তু আমার এই বাচ্চাদের খেলনায় হাত দিবি না। এই কিচ্ছু রাখবি না, এই লোয়ার কোর্টের অর্ডার, সব মাল আমার। চল। দাঁড়ান, এটা হলো হাইকোর্টের ইনজাংশন অর্ডার। মানিকবাবু, আপনার লোয়ার কোর্টের ডিগ্রির ওপর এটা হাইকোর্টের স্টে অর্ডার। ছোট ছোট শিশুদের কথা বিবেচনা করে মহামান্য আদালত রায় দিয়েছেন যে হুট করে নোটিশ দিয়ে বাচ্চাদের উচ্ছেদ করা যাবে না। কি বলছেন? ঠিকই বলছেন। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। মানবিকতার কথা বিবেচনা করে মহামান্য আদালতে রায় দিয়েছেন। কোর্ট থেকে রাজুকে 2 মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ও যদি আপনার টাকা ফেরত দিতে না পারে তখন আপনি উচ্ছেদ করতে পারেন। হ্যাঁ, এখন আপনি আপনার লোকজনকে নিয়ে বিদায় হতে পারেন। হ্যাঁ, এই চল, মালপত্রগুলো নামা, চল। তোরা তোদের জিনিস নিয়ে যা, চল 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 চল। নে 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 নে, না রাজু। জিনিস তোলো। হ্যাঁ, লরি খালি করো। আপাতত ফাঁড়া কেটে গেছে, কিন্তু মনে রাখিস এর মেয়াদ কিন্তু 2 মাসের। এর মধ্যে তুই যদি 2 লক্ষ টাকা জোগাড় করতে না পারিস তাহলে কিন্তু বাড়িটা ছাড়তে হবে। যেভাবেই হোক টাকাটা কিন্তু জোগাড় করতেই হবে। চলি রে রাজু। রাজু, আমি 2 দিনের জন্য বাড়িতে গেলাম, 2 লক্ষ টাকা নিয়ে ফিরে আসবো। এই টাকা দিয়ে এই বাড়িটাকে ছাড়তে হবে। আমার জন্য চিন্তা করো না। এখানে এই কদিন তোমার সঙ্গে থেকে, তোমাকে কাছ থেকে দেখে আমি বুঝেছি যে মনের জোর থাকলে কত অসম্ভবকেই না সম্ভব করা যায়। এই নীলা একদিন যাদের হুকুমের দাস ছিল, সে আজ তাদের হুকুম করবে। মাত্র 2 দিন রাজু, টাকা নিয়ে আমি ফিরে আসবো। আমার জন্য অপেক্ষা করো। তোমার নীলা। নীলা বাড়ি ফিরে গেল? ওখানে ওর কোনো বিপদ হবে না তো?